সোনারপুরে ভোটার লিস্টে বাবা মায়ের নাম, অভিযোগ 3 ছেলের নামের পাশে লেখা ডিলিটেড। ক্যানিংয়ে স্বামী সন্তানের নাম থাকলেও নেই মহিলার নাম, আর এ নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় অনেকেরই নাম বাদ, এই নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। দক্ষিণ 24 পরগনার সোনারপুর 13 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী ভোটার লিস্টে নাম উঠেছে রাজকুমার সাউ ও মঞ্জু সাউয়ের। অভিযোগ, তাদের 3 ছেলের নামই ডিলিট হয়ে গিয়েছে। বিএলওরা আমাদের পাশের বাড়িতেই থাকেন। উনি আমাকে যা যা ডকুমেন্টস যখন বলেছেন আমি সব ডকুমেন্টস ওনাকে প্রোভাইড করেছি। আমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে এখানে এবং আমাদের বার্থ সার্টিফিকেটও রয়েছে। তারপরেও একটা মানুষের কেন নাম ডিলিট থাকে, এবং 2002 যেখানে আমার বাবা মায়ের নাম রয়েছে আর আমরা যে তার সন্তান, এরপরে আমরা কীভাবে প্রুফ করব? 3 ছেলের নামই ওঠেনি, কারণ এটা একটা মাথার উপরে বাজ পড়ার মতো চিন্তা। একটা আমরা ভোট দিয়ে আসছি 68 সাল থেকে, ছেলেরা যবে থেকে গ্র্যাজুয়েশন করেছে তবে থেকে ওরাও দিয়ে যাচ্ছে ভোট। হ্যাঁ, এখন হুট করে তাদের লিস্টে নাম নেই। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার রাধারানীদের অভিযোগ, ভোটার তালিকায় তার নাম নেই, অথচ স্বামী এবং 2 সন্তানের নাম রয়েছে। পরিবারের 4 জন, 3 জনের এসছে, আমারটা আসে, আমারটা ডিলিট দেখিয়েছে। স্বামীর এসছে দিব্যেন্দু কুমার দে, ছেলেন দিগন্ত দে, মেয়ের দিশা দে, ওদের 3 জনেরই এসছে। সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছে, কিন্তু তাও হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল ও অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ভারতীয় হয়েও পরবাসে রুটি রুজি, এবার ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। কারণ দিনহাটার একসময়ের ছিটমহলের বেশিরভাগ বাসিন্দার নাম বিচারাধীন বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোচবিহারের দিনহাটার একসময় ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, তালিকায় তাদের বেশিরভাগেরই নাম বিচারাধীন। সোমবার তারা বিক্ষোভ দেখান মহকুমা শাসকের দপ্তরের সামনে। নাম তুলতে হবে, মানছি না, মানবো না। দিনহাটার মধ্য মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক। ভোটার কার্ড আছে আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। ভারতীয় হয়েও এখানকার বাসিন্দাদের রুটি রুচি পরবাসে। এবার তাদের ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। কারণ স্থানীয়দের দাবি, মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, বাত্রিগাছ মিলিয়ে ভোটার প্রায় 14,000। প্রথম ভোটার তালিকায় এর মধ্যে প্রায় 9,000-এর নাম বিচারাধীন। 99% বিচারাধীন অবস্থায় আছে। আমার ছিটমহলবাসীদেরকে একটা খাবার দিয়ে মুখ থেকে কেড়ে নেওয়ার অবস্থা। কিছুদিন আগে আমাদের ভারতীয় পরিচয়পত্র দিয়েছে সরকার, সেই সরকার এই ছিটমহলবাসীদের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে। এখন এরা সবাই মাত্র 2015 আমরা ভারতের নাগরিকত্ব পেলাম, ছিটমহলের লোক। কিন্তু এখানে দেখতেছি কিছু একটা ভাগাভাগি ব্যাপার হচ্ছে। আমাদের নামগুলো যখন শেখগুলো আছে সবগুলোতে সিল মারতেছে, তো বর্ম টর্ম বা অন্য কিছু, ও তাদেরকে দেখতেছি তাদের কোনো ক্লেম নেই। সাবেক ছিটমহলের যে বাসিন্দারা, তাদের নামও বেশিরভাগই অ্যাডজুডিকেশনে আছে। সেটা আমি বলতে পারবো না, যেহেতু অ্যাডজুডিকেশন কেসগুলো এরপরে আমাদেরকে দেখতে হবে। যেভাবে আমাদের গাইডলাইন্স আছে বা সুপ্রিম কোর্টের অনারেবল কোর্টের যে অর্ডার আছে সেই হিসাবে এই জিনিসগুলো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।